রয়েছে এটা আরো বেশি ভর্তি হোক। এই যে ফুটবলের বাস্কেটটা রয়েছে, আমরা মাঠে উপস্থিত হয়েছি অনেকদিন পর। খুশি তো দেখতে পাচ্ছেন, চলে যাচ্ছি। আজকে একটা পুরো সারপ্রাইজ রইলো আপনাদের জন্য, যে আজ আমি কোথায় যাচ্ছি আপনাদেরকে তুলে ধরছি। এটা জেনে রাখুন, আজকে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, সেই উপলক্ষে কিন্তু আমি কোথাও যাচ্ছি। আজকে আসার উদ্দেশ্য ছিল আজ এইখানে, তো এদের বিষয়ে আমরা কিন্তু জেনে নেবো। তার কারণ হচ্ছে আমরা যেখানে এসেছি এরা হয়তো আমাদের বাঁকুড়ার গর্ব, পশ্চিমবাংলার গর্ব এবং তথা ভারতেরও গর্ব। যেখানে এই দল দেখতে পাচ্ছেন মহিলা ফুটবল দল তথা কোচ আমাদের রেন্টুদার কাছে আমি এসে গেছি। উত্তম সিং সর্দার চ্যানেলটা চালায় সম্পূর্ণ, অনেকেই রয়েছে যারা আমাদের হেল্প করছে। এই মধ্যে যে ক্যামেরাম্যান আছে সেও আমাদের একজন স্পন্সর। ঠিক আছে, মেয়েদের টিম চালানো অনেক দুঃসাদের ব্যাপার, কারণ মানে সমস্ত কিছু বহনটাই আমাদেরকেই করতে হয়। ঠিক আছে, এরা যাতে আগামী দিনে কিছু করতে পারে বা কোনো জায়গাতে সেরকম জায়গাতে খেলতে যেতে পারে, এই আশা নিয়ে উদ্দেশ্যে এই টিমটা করা। নর্মাল যাচ্ছে আমাদের যারা মানে যাদের দিকে আমরা দেখে মানে তৈরি করেছি, সেটা হচ্ছে পাকবিরা। তাদের অনেক মেয়ে অনেক জায়গায় খেলেছে, আশা করি আমাদের মেয়েরাও খেলবে আগামী দিনে। আচ্ছা, একটা কথা বলতে চাই, এসেছি পাকবিড়ের একটা মেয়ে তো আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়েও খেলেছে। এটা আমাদের কাছে একটা ইন্সপিরেশন যে আমাদের কাছে পাকবিড়া বেশি দূর না, অনেক কাছে। তো ভবিষ্যতে কি এটা হতে পারে যে আমাদের মানে বাঁকুড়ার এই যে মেয়েরা খেলছে এরাও বেঙ্গল হয়ে চান্স পেতে পারে? অবশ্যই সেরকম যদি নিজের মধ্যে প্রতিকূলতা তৈরি করতে পারে, নিজের প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারে, অবশ্যই চান্স পাবে। সেরকম প্লেয়ার রয়েছে আমাদের মাঠে। ঠিক আছে, এবারে তার মধ্যে আমি একটা কথা বলতে চাইছি, মানে এই যে স্ট্রাগলটা ধরুন এই এত মানে মেয়ে খেলছে দেখতে পাচ্ছেন আপনারা, এদের তো অনেক কিছু দরকার হয়। যেরকম ধরুন বল তথা বুট, তার সাথে যদি বলেন তো জার্সি এগুলো তো বহন করতে, মানে এগুলো কিভাবে হচ্ছে, কিভাবে করা যাচ্ছে? সম্পূর্ণ উত্তমদার। আচ্ছা, ইঙ্গিত উত্তম সিং সর্দার যে এটা কর্ণধার প্রথমেই বলেছি, তার মধ্যে কাজল দা আছে, আর বেলুড়া দেবী সবুজ সংঘের যত যা মেম্বার আছে তারা আছে। আচ্ছা, যে এরা মানে এখান থেকে আরো অন্য জায়গাতে ডেভেলপমেন্ট করে ভালো জায়গায় খেলে, এটাই আমরা চাই। উত্তমদার নামটা আমি প্রায় শুনছি, তিনি কি আছে মাঠের মধ্যে? নেই, মাঠের মধ্যে আসে নেই। আচ্ছা, এসেছিল কিন্তু চলে গেছে। আচ্ছা, তাহলে আমি একটু লেট করে ফেলেছি। তো সত্যিকারে বলবো যে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই সব কিছু উত্তম দাকে আমরা একটা মন থেকে ধন্যবাদ জানাই, যে তিনি এবং তারা অনেকের অবদান রয়েছে, এইসব মানুষদের জন্য অবদান রয়েছে, যে আজকে আমাদের বাঁকুড়ার গর্ব তথা পশ্চিমবাংলার গর্ব মানে বলতে পারেন। যে আজকের এই মহিলা ফুটবল মানে বুঝতে পারছেন যে কত পরিমাণে মহিলা খেলতে এসেছে। শুনেছি নাকি অন্য অন্য জায়গা থেকেও প্র্যাকটিস করতে আসে আমাদের এই মাঠেতে। তো আমি এটাই চাইবো, এটাই শুভেচ্ছা দেবো আমাদের যে ছোটো ছোটো বোনরা রয়েছে, তারা যেন খুব শীঘ্রই আমাদের ন্যাশনাল টিম এবং স্টেট টিমের হয়ে খেলে, এটাই আমার বিশেষ মেসেজ। আর আজকে হচ্ছে আপনারা জানেন যে আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল ডে অফ প্লে, ইউনিসেফের তরফ থেকে আজকের একটা বিশেষ মানে কি বলবো গুরুত্বপূর্ণ দিন, যে দিনে হয়তো আমাদের এটাই করা উচিত, যারা খেলাকে খুব ভালোবাসেন তাদেরকে এনকারেজ করার জন্য আপনারা কিন্তু হাত বাড়িয়ে আসুন। তার কারণ প্রত্যেকটা মেয়ে বুঝতে পারছেন এরা কিন্তু অনেক স্ট্রাগল করে, অনেক জীবনের অনেক অনেক কষ্ট করে কিন্তু এই স্টেজে এসে পৌঁছেছে। ঠিক আছে, তো জানেন যে এদের অনেক কিন্তু কিটস দরকার হয়, যেমন ধরুন ফুটবল বলুন, শু বলুন, জার্সি বলুন, তা বাদ দিয়েও অনেক অনেক রয়েছে, অনেক অনেক ইয়ে রয়েছে। তো এটাই হচ্ছে আমার একটাই বলার কথা, যদি আপনাদের মধ্যে কেউ খেলাকে ভালোবাসেন তো এগিয়ে আসুন এই আমাদের ছোটো ছোটো বোনদের পাশে, বাস আর শেষ। আমি আজকে একটা কথা বলতে চাইবো, কারণ আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল প্লে অফ ডে, মানে আজকে একটা খেলার বিশেষ দিন। আমাদের এই ছোটো ছোটো বোনদের আমি একটা জিনিসই বলতে চাইবো, আজকে আমি হয়তো এই বলটা দিচ্ছি, আমার মতন অনেকজন এদেরকে দিয়েছে, তো অনেকেরই হাত রয়েছে। তোমরা তোমাদের লাইফটা হয়তো বুঝতে পারছো না যে তোমাদের লাইফটা আগামী দিনে কী হতে চলেছে। তোমরা সবসময় চেষ্টা করবে খেলাটাকে ভালোবাসার জন্য। আমার মতন অনেকজন আছে যারা সাহায্যের হাত তোমাদেরকে বাড়াবে, আর আমি চেষ্টা করছি যতটা করা যায় পরের মাসে হোক কিংবা তার পরের মাসে হোক তোমাদেরকে আমি 40টা জার্সির ব্যবস্থা কিন্তু আমি করে দেবো। কিন্তু আমি এই জন্যই করবো, তোমাদেরকে একটা কথা বলি, তোমরা কিন্তু রোজ প্র্যাকটিসে আসবে। আমি কিন্তু রিপোর্ট নেবো রিন্টুদের কাছে আর দাদার কাছে, যে সবথেকে বেশি প্র্যাকটিসে কে আসছে। রিপোর্ট কার্ডে যদি
যে সব থেকে বেশি প্র্যাকটিস করে আসবে তার জন্য আলাদা কিন্তু সাহায্য ব্যবস্থা কিন্তু থাকবে আমার তরফ থেকে, মানে আমি যতটা করতে পারবো, ঠিক আছে। এটা আজকে আমি এদেরকে বলছি, শুধু বল না, আরও হয়তো মানে বলতে পারছি না যেটা কী করবো, সেটা আমি বলে রাখছি। আগামী দিনে তোমাদের ফিউচার অনেক ভালো হতে চলেছে। তোমাদের এখনের জীবনটা বুঝো কত কষ্টের জীবন, বটে কি না? হ্যাঁ, তা তোমাদের কিন্তু একটা কিন্তু অপশান রয়েছে যেটার মাধ্যমে তোমরা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারবে, যেটা হচ্ছে ফুটবল। আজ আমাদের ফুটবল অনেক পিছনে রয়েছে। আমার গর্বের বিষয় এটা লাগছে যে আমাদের বাঁকুড়ার এই বোনগুলো এত ভালো খেলছে, আর তোমাদের মানে ভগবানের মতন 3-4টা দাদাকে পাই গেছো যারা সব রকম কাজ ছেড়ে তোমাদেরকে হেল্প করে, খেলা ইয়া করে। তাদের মান সম্মানটা অবশ্যই রাখবে, ঠিক আছে? মান সম্মানটা অবশ্যই রাখবে। তোমরা এইটা মনের মধ্যে ভাবো যে আরো কি করে ভালো খেলা যায়, কি করে আমাদের মানে একটা দেখো, এটা যখনই বলছে বাঁকুড়ার কথা আসছে, মানে আমার নিজেরও একটা গর্বিত ফিল এসছে, প্রাউড ফিল এসছে যে আমাদের বোনগুলো এত সুন্দর খেলছে। এটা কিন্তু গর্বের বিষয়। এটা আমার ক্ষেত্রে নয়, আমাদের পুরো পশ্চিমবাংলা তথা ইন্ডিয়ার মধ্যে গর্বের বিষয়। তো একটা কথাই বলবো, সবাই একটাই ক্ল্যাপিং দাও। আগামী দিনে আমরা অনেক ভালো করব, ঠিক আছে? আগামী দিনে আমরা অনেক ভালো করবো। ছোটো বোনদের জন্য আমি একটু টিফিনের ব্যবস্থা করতে পারিছি, কারণ একটা ছোটো বোন বলছিল দাদা যদি ছোলা আছে কি নাই, তো আমাদের ছোটো ছোটো বোনদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করা যায়, ঠিক আছে? চলো, প্রত্যেকটা বোনের একটা করে বল থাকতে পারে, এটা অনেক কম হয়ে গেছে। এটা সবার একটা করে যদি হয়ে যায় তো খুব ভালো হয়। এই যে আমাদের সব এখানে আছে, টিফিন করছে। আমাদের ভাইস ক্যাপ্টেন সুষমা আজকে মাঠে উপস্থিত হয়েছে অনেকদিন পর। আছে স্ট্রাইকার আছে আমাদের, তারপরে এদিকে আমাদের বাদবাকি মেয়েরা আছে সব। এদিকে আমাদের ক্যাপ্টেন খুব ব্যস্ত এখন টিফিন বিলি করতে, টিফিন বিতরণ করে। এই তোমরা শুভ ভাইকে সবাই মিলে একটা ধন্যবাদ জানো, সবাই মিলে একসঙ্গে। আরেকবার 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 আরেকবার। দেখতে পাচ্ছেন guys, এই চেয়ার আপটা দেখতে পাচ্ছেন, মানে এদের মধ্যে যে জোশটা আছে, মানে এটা বলে বোঝাতে পারবো না, তো বিশাল জোশ রয়েছে কিন্তু, ঠিক আছে?